নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের সূত্র। এই পরিসংখ্যান অধ্যায় 17। এই 17 অধ্যায়ের যদি আমি এখানে আমার খাতার মধ্যে আমি কতগুলো সূত্র লিখেছি, এই সূত্রগুলো যদি তোমরা সবাই পড়ো তাহলে এই অধ্যায়ের আর কোনো সূত্র আলাদা করে পড়তে হবে না। এই সূত্রটুকুই পড়লে তোমাদের একেবারে যথেষ্ট হবে। দেখো, প্রথমে আছে পরিসর। 1 নম্বর সূত্রটা হলো পরিসর। পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। হ্যাঁ, তারপরে এই সর্বোচ্চ সংখ্যা যেই সংখ্যাগুলো দেওয়া থাকে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা আর সর্বনিম্ন যেটা, এই দুটোর বিয়োগফলের পরে যদি 1 যোগ করো তাহলে আমাদের পরিসরটা বের হবে। তারপরে লাগবে তোমার শ্রেণীর সংখ্যা। পরিসরটা যত বের করলা ওই পরিসরে তুমি শ্রেণীব্যাপ্তি দিয়ে যদি ভাগ করো তাহলেই শ্রেণীর সংখ্যা বের হয়ে যাবে। তারপরে আসছে গাণিতিক গড়। গাণিতিক গড় হলো উপাত্তসমূহের সমষ্টি বাই উপাত্তসমূহের সংখ্যা। সমষ্টি মানে যোগফল, আর উপাত্তসমূহের সংখ্যা হলো যেই সংখ্যাগুলো দেওয়া থাকলে এখানে কতগুলো সংখ্যা সেটা হলো উপাত্তসমূহের সংখ্যা। তো উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় বের হবে। তারপরে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় হলো গড় এক্স। গড় এক্স সমান হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে, বৈষ্ণবটা হবে না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। গাণিতিক গড় সমান হলো গড়টাকে আমরা যে এক্সের উপরে গড়ের প্রতীক দিলাম, গড় এক্স ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই। সামেশন উপরে কে আছে, নিচে আই ইকুয়াল টু 1 আছে। তা এখানে কেটা হলো তোমার আমার শ্রেণীর সংখ্যা, আর আই হলো তার একক। তা এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, এটা হলো আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের। এখানে প্রতীকগুলো দিয়ে কি বুঝাইছে সেগুলো দেখো আমি লিখে দিচ্ছি। এখানে গড় এক্স ইকুয়াল টু আমরা যে গড়টা নির্ণয় করবো সেটা হলো গড় এক্স, এটার নাম হলো নির্ণয় গড়। তারপরে এ হলো আনুমানিক গড়। তারপরে এফআই হলো আইতম শ্রেণীর গণসংখ্যা। তারপরে ইউআই হলো আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। তারপরে এন হলো মোট গণসংখ্যা। তারপরে এইচ হলো শ্রেণীব্যক্তি, অনেকে এটাকে শ্রেণী ব্যবধানও বলে, এই জন্য দুটি লিখলাম, শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তা এ হলো আমার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। গাণিতিক গড়ের ব্যাখ্যা সহ সূত্রটা লিখে দিলাম। তারপরে দেখো মোট গণসংখ্যা এন, গণসংখ্যা এন বলা হয়। মোট গণসংখ্যা এন যদি বিজোড় হয় তবে মধ্যক সমান হলো এন প্লাস 1/2 তম পদের মান। তম পদের মান এটা হলো এনটা আমার যদি বিজোড় হয়, যতই হোক, এটা 11 হইতে পারে, 9টা হইতে পারে, 51 হইতে পারে, 101টা হইতে পারে, মানে যে কোনো বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে যে ফল হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যত নাম্বার যত হবে তততম পদের মানটা হলো বিজোড়ের বেলায় মধ্যক। আবার যদি এন মোট গণসংখ্যা এন যদি জোড় হয় তবে মধ্যক সমান হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ হোল বাই 2, মানে এই দুইটা পদ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো আমাদের মোট গণসংখ্যা এন যদি জোড় হয় তবে মধ্যক সমান হলো এই সূত্রটা। এবার দেখো সারণী থেকে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যে ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এখানেও আমি এই প্রতীকগুলোর ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এল ইকুয়াল টু হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর এন হলো মোট গণসংখ্যা। আমি দাপে দাপে দিচ্ছি একবার পরপর। এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হলো মোট গণসংখ্যা, আর এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে এইচ ইকুয়াল টু শ্রেণীব্যাপ্তি, আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে দেখো সারণী থেকে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এখানে এটারও ব্যাখ্যা, যেটা প্রতীকগুলোর বর্ণনা এটাকে ব্যাখ্যা বলা হয়। এখানে এল ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্নসীমা,
আর F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এই ছিল শ্রেণীবৃত্তি। তা এই কটা সূত্রই যদি তোমরা মনোযোগ সহকারে সবাই পড়ো, তাহলে নবম দশম শ্রেণীর যে 17 অধ্যায় পরিসংখ্যান, এই আর কোনো আলাদা সূত্র পড়তে হবে না। এই কটা সূত্র পড়লে তুমি অনুশীলনী, সম্পূর্ণ অনুশীলনী সবগুলো অঙ্ক করতে পারবে। সবগুলো অঙ্ক তোমার এই কটা সূত্রের ভিতরেই আছে।